الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها সকলেই মুহাব্বতে দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله লক্ষ কোটি শুকর সুজুদ সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার সালাত আদায় করার লক্ষ্যে তার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন সেজন্য হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধার সাথে কালিমাত শুকর আদায় করছি সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম রাসূল আরবি সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সকলে মুহাব্বতে রাসূলের প্রতি দরুদ জবান খুলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার তরিকা আর আদর্শের মধ্যে রয়েছে গোটা মানব জাতির কল্যাণ এবং সফলতা। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আজ মুহররমের 1 তারিখ 1447 হিজরি। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি পবিত্র কুরআনুল কারীমের সূরা তাওবার 36 নম্বর আয়াত। আপনাদের খেদমতে মুহররম সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ, মা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী যখন সৃষ্টি করেছেন, আসমান এবং জমিন যখন সৃষ্টি করেছেন, সেই দিন থেকেই 12টি মাস সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ। এবং সেই দিন থেকেই 4টা মাসকে আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন, সম্মানিত ঘোষণা করেছেন, সুবহানাল্লাহ। তাহলে আমরা সূরা তাওবার 36 নম্বর আয়াত থেকে 2টা বিষয় জানতে পারলাম। একটি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেই দিন চন্দ্র মাস 12টা মাস গণনা করছেন, 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে এই 12টা মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টি মাসকে সম্মানিত করছেন। তাহলে সূরা তাওবার 36 নম্বর আয়াত আমরা কয়টি বিষয় জানতে পারছি? বলেন দেখি কয়টি বিষয়? দুইটি বিষয়।
একটি হচ্ছে আসমান এবং জমিন যেই দিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ওই দিন 12টা মাস সৃষ্টি করছেন, ওই দিন 12টা মাস চন্দ্র মাস আল্লাহ তাআলা গণনা করছেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে 12 মাসের মধ্যে আল্লাহ তাআলা 4টা মাসকে সম্মানিত করছেন। কয়টা মাস? 4টা মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করছেন। এখন হিজরি সন শুরু হয়েছে কখন থেকে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এবং এর আগে হিজরি সন ছিল না। হিজরি মানে হিজরত থেকে হিজরি এসেছে। তো সেই সময় তারিখ লেখা হতো এইভাবে যে যখন কোনো একটা বড় ধরনের কোনো বিষয় সামনে চলে আসতো ওই বিষয়টাকে কেন্দ্র করে পরবর্তীদের বোঝানো হয়তো যে আমার জন্ম হয়েছে ওই বিষয়ের পরে। যেমন মনে করেন অনেক একটা বিশাল প্লাবন হয়েছে, সেই সময়ে এইভাবে বলা হয়তো যে ওই প্লাবনের 5 বছর পর থেকে আমি ব্যবসা শুরু করছি। যেমন আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের এইগুলো যে ওই হস্তি বাহিনীর এত বছর পরে, এতদিন পরে, এরকম বড় একটা ঘটনাকে কেন্দ্র করে তারপরে বিষয়গুলো মানুষের সামনে বলা হতো। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন, সিদ্দিক আকবর দুনিয়া থেকে চলে গেলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মুসলিম জাতির দ্বিতীয় খলিফা। কয় নাম্বার খলিফা আওয়াজ করে বলেন তো? একটু সকলে আওয়াজ করবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় নাম্বার খলিফা? ইসলামের দ্বিতীয় নাম্বার খলিফা হচ্ছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনার একজন গভর্নর ছিলেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, আপনি যে বিভিন্ন হুকুম জারি করেন, প্রশাসনিক অনেক বিষয় আমাদেরকে অবগত করেন, এগুলো আমাদের পর্যন্ত পৌঁছতে 6 মাস পর্যন্ত লেগে যায়, 3 মাস লেগে যায়, দীর্ঘ সময় ভরে আমাদের মাঝে আসে। তো এগুলো আমরা বুঝতে পারি না, এর মধ্যে সন তারিখ না লেখা থাকার কারণে আমরা বুঝতে পারি না এই হুকুমটা কখন জারি হবে আর কতদিন পর্যন্ত চলবে। একটা কাজ করলে কেমন হয়, যদি একটা সন একটা তারিখ নির্ধারণ করা হয় তাহলে আমরা বুঝতে পারবো এত তারিখ থেকে শুরু হবে এই হুকুমটা, এত তারিখ পর্যন্ত চলবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহাবায়ে কেরাম যারা ছিলেন মদিনার মধ্যে তাদেরকে নিয়ে পরামর্শ করলেন, বৈঠক বসলেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, তোমরা যখন কোনো বিষয়ে কোনো কাজ করবে তখন তোমরা পরামর্শ করো, তোমরা একে অপরের সাথে বৈঠক করে পরামর্শ করে সিদ্ধান্তে উপনীত হও। আপনি যখন বাসার মধ্যে কাজ করবেন স্ত্রীকেও পাত্তা দেন না, বড় সন্তানকেও পাত্তা দেন না, কাউকে পাত্তা দেন না, একা একাই কাজ করতে চান। প্রথম কথা হচ্ছে এটা ইসলাম সমর্থন করে না। দ্বিতীয় কথা হচ্ছে এটা দুনিয়াতে আপনার জন্য অনেক কষ্টের বিষয় হবে। কারণ হলো যখন আপনি কোনো জায়গায় আটকে যাবেন, একটা কাজ যখন আপনি সাকসেস হতে পারবেন না, আপনি সফলতা পারবেন না, তখন সেই সময় আপনার বড় সন্তান করে আমাদের তো জিজ্ঞাসা করেন নাই, স্ত্রী বলবে আমাদের তো তুমি শোনোই না আমার কথা। আর যদি আপনি পরামর্শ করেন, আপনি যদি লসও খান, লসও হয়,
তাহলে আপনার সামনে আপনার বড় সন্তান থাকবে, আপনার পাশে আপনার স্ত্রী থাকবে, বলবে না এটা তো জিজ্ঞাসা করেছি না, এরকম হয়েছে, এই হয়েছে এটা একটাই হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তো আল্লাহ তাআলা সামনে উত্তম বদলা দিবেন। তো এইভাবে আপনাকে সান্ত্বনা দেওয়ার মতো একজন মানুষ সাথে পাবেন। আর যখন তারা তোয়াক্কাই করবেন না, হ্যাঁ আল্লাহু আকবার, যদি তাদের পরামর্শ আপনার পছন্দ না হয়, আপনি গ্রহণ না করেন, তো সেই ক্ষেত্রে আপনার একা সিদ্ধান্ত হতে পারে, কিন্তু পরামর্শ নিলে স্ত্রী মনে করবে যে না আমি একজন পরিবারের সদস্য, আমাকে গুনে। তো সর্বোপরি কথা হচ্ছে ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, আল্লাহ তাআলার হুকুম কোন কাজ যখন করবে তখন তারা পরামর্শ করে করবে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, মুমিনের আদত পরামর্শ করে কাজ করা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ ডাকলেন, পরামর্শ সভা। তাহলে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বিষয়টা বলেছেন, তোমাদের কি মতামত, কি করতে পারি আমরা? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম একজন করে পরামর্শ দিলেন, তার মতামতগুলো পেশ করলেন। কোন সাহাবায়ে কেরাম বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন ইন্তিকাল করেছেন ওই দিন থেকে আমরা বলে সন গণনা শুরু করব। আরেকজন সাহাবায়ে কেরাম বললেন, অন্য একজন সাহাবী বললেন যেই সময় বদর যুদ্ধ সংঘটিত হয়েছিল ওই বদর যুদ্ধকে ওইটা আমরা সন নির্ধারণ করে সামনে পথ চলব। এরকম একজন সাহাবী এক ভাবে পরামর্শ দিতে শুরু করলেন। হযরত আবু তালহা গালিবান রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন, খলিফাতুল মুসলিমিন, আমার মতামত হলো আল্লাহর পয়গম্বরের উপর সর্বপ্রথম যখন ওহী নাযিল হয়েছিল ওই দিন ওই সময় আমরা সন নির্ধারণ করব, ওই সময় থেকে আমরা শুরু করব। এরকম বিভিন্ন সাহাবায়ে কেরাম মতামত দিচ্ছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরামর্শ দিলেন, মতামত পেশ করলেন। আমার মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন হিজরত করার জন্য মক্কা থেকে মদিনায় রওনা হয়েছেন, হিজরতের ওই দিনটাকে আমরা সন গণনা করতে পারি। এরকম নানান ধরনের হরেক রকম মতামত সাহাবায়ে কেরাম দিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমাদের এই মতামতের মধ্যে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে হযরত আলীর কথা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কারণ হিজরতের মাধ্যমে আমাদের বিজয় এসেছে, হক বাতিলের পার্থক্য হয়েছে। এই কারণেই আমার পছন্দ হয় হিজরতকে সামনে রেখে আমরা সন গণনা করব। তো সাহাবায়ে কেরাম সবাই একটা মতের উপর মত পোষণ করলেন। তো হিজরি সন গণনা শুরু হলো। এখন মাস এক নম্বরে আসবে কোনটা? এক নম্বরে সাহাবায়ে কেরাম পরামর্শ করে বিভিন্ন মতামত পেশ করে মুহররম মাসকে এক নাম্বার বানিয়েছেন। তাহলে আরবি হিজরি সনের এক নাম্বার প্রথম মাসকে মুহররম, প্রথম মাসকে মুহররম। মুফাসসিরিনে কিরাম লিখেন গোটা মুসলিম জাতির উপরে এই আরবি হিজরি সন এটাকে বলে সংরক্ষণ করা, এটা জানা আজকে কত তারিখ, কোন মাসের কত সন চলতেছে, এরকম পরিপূর্ণ আয়াত রাখা, সংরক্ষণ করা গোটা মুসলিম জাতির উপর ফরজে কিফায়া, ফরজে কিফায়া, ফরজ আলাল কিফায়া। যদি এটা কেউ সংরক্ষণ না করে, কেউ না জানে, তাহলে ফরজ তরকের গুনাহ গোটা জাতির হবে। আজকে দুঃখ আর আফসোস আর পরিতাপের বিষয় হলো মুসলিম জাতির উপর যেটা ফরজ দায়িত্ব ছিল যে তারা এই হিজরি সনটাকে কেউ না কেউ সমাজের একজন দুইজন হলেও
এটাকে সংরক্ষণ করবে। কিন্তু একেবারেই চরম বাস্তবতা হচ্ছে আমাদের ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত, শিক্ষিত থেকে নিয়ে শুরু করে অশিক্ষিত পর্যন্ত আরবি সন এটা আমাদের কি সংরক্ষণ আছে? সংরক্ষিত নাই আমাদের কাছে। তার মানে আমরা সকলে এই ফরজে তরক করার, ফরজ আলাল কিফায়া তরক করার গুণ আমরা আমাদের সকলের কাঁধের উপরে আছে। অথচ জানুয়ারি ফেব্রুয়ারি এগুলো আমাদের সবার অন্তরে আছে না নাই? বৈশাখ জ্যৈষ্ঠ আছে না নাই? সারা বিশ্বের সবচেয়ে বড় নায়ক নায়িকাকে আছে না নাই? বড় খেলোয়াড়কে আছে না নাই? তামাম বিশ্বের সবচেয়ে বড় আলেমকে জিজ্ঞাসা করা হলে একজন যুবক পারবে তার হা করে থাকতে, কিন্তু কোনো আলেমের নাম বলতে পারবে না। নির্লজ্জ বেহায়া মুসলমান। মুসলমানরা মার খাবে না অন্য জাতি মার খাবে? তাদের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি সবকিছুই ভুলে গিয়েছে। তারা ধার করে নিয়েছে, তারা ইহুদি খ্রিস্টানদের ওই যে সাদা ধ্বজাধারী আমাদেরকে যারা বলে সভ্যতার সবক শেখায়, চূড়ান্ত পর্যায়ের অসভ্য তাদের যে কৃষ্টি কালচার মুসলিম সমাজের যুবকদের মধ্যে আছে না নাই? মহতারাম হাজরিন, এতটুকু বিবেকই আমাদের মধ্যে নাই যে আরবি হিজরি সন সংরক্ষণ করা তামাম বিশ্বের সমস্ত আলেমদের মতে, তামাম বিশ্বের সমস্ত ফুকাহায়ে কেরামের মতে, তামাম বিশ্বের সমস্ত মুহাদ্দিসিনে কেরামের মতে, তামাম বিশ্বের সমস্ত বলে ইমামগণের মতে সমাজের মধ্যে একজন দুইজন হলেও ইতিকাফের মতো, জানাজার মতো, ফরজ আলাল কিফায়া কাউকে না কাউকে এই সন আর হিজরির তারিখ এই সবগুলি সংরক্ষণ করতেই হবে, করতেই হবে, করতেই হবে। ঠিক না ঠিক? কিন্তু দুঃখ আর আফসোস হলো আমরা দুনিয়াতে তো ইংলিশ নিয়েই নিয়েছি, ইন্টারন্যাশনাল ভাষা বানিয়ে নিয়েছি। ওয়েলকাম, স্বাগত, থাক আপন জায়গায়, সেদিকে আমি কিছুই বলতে চাই না। দুঃখ আর আফসোস হলো ইংলিশ তো আমরা এভাবেই নিয়েছি যে কবরস্থান পর্যন্ত সেখানেও আমাদের আরবি থাকে না, সেখানেও ইংলিশ থাকে। ঠিক না বা ঠিক? মানুষ কত শোনে মারা যাচ্ছে, সব কিসে লেখা থাকে? আরবিতে থাকে। আরবিতে থাকাটা দরকার না। আরবি সন থাকে কিনা, আরবি মাস থাকে কিনা? না। অমুসলমান, এটা তোমার উপরে ফরজে আলাল কিফায়া ছিল, ফরজ ছিল, কিন্তু তুমি গা ভাসিয়ে দিয়ে এটাকে তুমি এড়িয়ে চলেছো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আরবি সনের সাথে মুহররম এবং রমজানের সাথে, জিলকদ এবং জিলহজের সাথে ইসলামের বিভিন্ন আরাকান, বিভিন্ন আমল, বিভিন্ন ইবাদত আছে না নাই? কখন জিলকদ আসে, কখন মুহররম আসে, কখন আশারে মুহররম আসে, আমাদের ওই বলে কোনো এই বিষয়ে কোনো জানার কোনো আগ্রহ নেই, আমরা জানিও না। মুহতারাম হাজিরিন, এই সবগুলো কথার মধ্যে আমি একটা বিষয় স্পষ্ট করতে চেয়েছি, সেটি হচ্ছে তামাম বিশ্বের সমস্ত মুসলমানদের উপরে আরবি সন হেফাজত করা, সংরক্ষণ করা, জানা ফরজ আলাল কিফায়া। একজন মানুষ যদি মৃত্যুবরণ করে, তাকে কেউ যদি দাফন না করে, জানা করে, যেমন সকলেই গুনাহগার হয়, ইতিকাফে শেষ দশক যদি কেউ ইতিকাফ না করে, সমাজের সবাই যেমন গুনাহগার হয়, আরবি সন যদি কেউ সমাজের মধ্যে সংরক্ষণ না করে, সকলেই সেভাবেই গুনাহগার হয়। নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, আরবি সনের বিশাল আলোচনা, সেদিকে যাওয়ার সুযোগ নেই। আজকে হচ্ছে 1447 হিজরি মুহররমের 1 তারিখ। এই মুহররমের কথা আমাদের মাথার মধ্যে, আমাদের সামনে আলোচনা হলেই আমাদের মাথায় সিঙ্গেল দেয়, আমাদের মাথার মধ্যে বাড়ি খায় ওই যে কারবালার ইতিহাস। ঠিক না ঠিক? হ্যাঁ, মুহররম আসলে কারবালার কথা মনে হয় কি হয় না? আজকে আর আওয়াজই করে না। আপনার টিচারের সামনে, শিক্ষকের সামনে দেখা হইলে তো আপনি কি সালাম দিবেন না? সৌজন্যমূলক করে কথা বলবেন না? হ্যাঁ, তা আল্লাহর নাম মুখে নিতে চাইলে আল্লাহকে শিক্ষকের চেয়েও কি দাম কমে গেল? হ্যাঁ, উপলব্ধি হয় না আপনাদের? ফিল হয় না আপনাদের? আল্লাহর নাম
এই ঘরে এসেও যদি আল্লাহর নাম না নিতে পারি, আমার থেকে বড় কপাল পোড়া আল্লাহর জমিনে আর কেউ আছে? মুহতারাম হাজিরিন, সূরা তাওবার 36 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহ। নিশ্চয় আল্লাহ তাআলার গণনায়, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, আল্লাহ তাআলার গণনায় মাস হচ্ছে 12টা মাস। কয়টা মাস? আল্লাহ তাআলার গণনায় 12টা মাস। ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, যেই দিন আল্লাহ তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, ওই দিন আল্লাহ তাআলা 12টা মাস গণনা করেছেন। সুবহানাল্লাহ। মিনহা আরবাআতুন হুরুম, আল্লাহ তাআলা বলেন মিনহা, ওই 12টা মাস থেকে, আরবাআতুন 4টা মাস, হুরুম সম্মানিত। 4টা মাস সম্মানিত। 4টা মাস কে কি? জিলকদ, যেটা আমাদের কিছু আগে চলে গেছে, জিলহজ, যেটা আরেকটু আগে চলে গেছে, আরেকটি হচ্ছে এই যে মুহররম, জিলকদ, জিলহজ, মুহররম, একসাথে 3টা। কয়টা? একসাথে 3টা মাস সম্মানিত আল্লাহ তাআলা করেছেন। আরেকটি হলো রজব মাস সম্মানিত। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, আল্লাহ তাআলা বলেন এই যে সম্মানিত মাস, এই সম্মানিত মাসের সম্মান রক্ষা করা তোমাদের জন্য ওয়াজিব। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই সম্মানিত মাসে নিজেদের প্রতি কোনো জুলুম করতে পারবে না, পরস্পর ঝগড়া করতে পারবে না, বিবাদ করতে পারবে না, বলে উল্টা পাল্টা গুনাহের কাজ, আল্লাহর নাফরমানি করতে পারবে না। নামাজ কি ছাড়া যাবে? মিথ্যা বলা যাবে? কিছুই করা যাবে না, সব ভালো কাজই করতে হবে। একটা মজার কথা বলি, কোন জামাই যখন তার শ্বশুরের সামনে থাকে, শ্বশুরের সামনে যায়, অথবা শ্বশুর যখন তার মেয়ের জামার বাড়িতে যায়, মেয়ের বাড়িতে যায়, সেই সময় জামাই কি শ্বশুরের সামনে কানে? বুঝেন না? জামাই কি শ্বশুরের সামনে কিছু খায়? কে জামাই খায় না? জামাই তো খায়, কারণ শ্বশুর আব্বা সম্মানিত, তার সম্মান রক্ষা করার জন্য জামাই ঠিকই খায়, কিন্তু শ্বশুরের সামনে খায় না। মুসল্লি ঠিকই খায়, ইমাম সাহেবের সামনে খায় না, কারণ ইমাম সাহেব সম্মানিত, কারণ তার সামনে খাইলে ইমাম সাহেবের সম্মান নষ্ট হয়। ঠিক না ঠিক? জামাই খাইলে, শ্বশুরের সামনে খাইলে শ্বশুরের ইজ্জত সম্মানে আঘাত আসে। এই কারণে কোনো সভ্য জামাই শ্বশুরের সামনে খাইতে পারে না, কোনো সভ্য মুসল্লি, কোনো সভ্য মুসল্লি ইমাম সাহেবের সামনে খাইতে পারে না, কারণ সম্মান রক্ষা করা তারা জরুরি মনে করে। আল্লাহ তাআলা এটা বলেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, গোটা মুসলিম জাতি তোমরা আমার এই সম্মান মাস, সম্মান রক্ষা করতে হবে। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মাসের মধ্যে তোমরা উল্টা পাল্টা আমার নাফরমানি যা যা আছে একটাও করা যাবে না, আর ইবাদত যা আছে একটাও ছাড়া যাবে না। তাহলে এক কথায় সম্মানিত মাসের তাৎপর্য মোটামুটি আমি বুঝাইতে সক্ষম হয়েছি। এভাবেই সম্মানিত মাসের সম্মান রক্ষা করতে হবে। কি বলে, মক্কার কুফাররা, কাফেররা এই সম্মানিত মাসের, আসলে এই সম্মানিত মাসটা কিন্তু শুরু হয়েছে ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম, যেই দিন আসমান এবং জমিন সৃষ্টি করা হয়েছে, ওই দিন থেকে এই মাস সম্মানিত হয়েছে। এই 4টা মাস সম্মানিত হয়েছে। বিশেষ করে সাইয়্যিদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের থেকে
এই মাসের সম্মান রক্ষা করা মানুষ খুব জরুরি ভাবে নিয়েছে। মক্কার কুফাররা জাহিলি যুগেও তারা এই জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব মাসে ঝগড়া করতো না, বিবাদ করতো না। তারা এরকম ভাবে মজার কথা, তারা মক্কার কাফেররা কি করতো দেখেন, মক্কার কাফেররা মানে যুদ্ধ করতে করতে যখন দেখতো জিলকদ শুরু হয়ে গেছে, মানে সম্মানিত মাস, ওই আপন জায়গায় কি করতো, যুদ্ধ বিরতি রাখতো, যুদ্ধ ছেড়ে দিত। আবার যেন গড়ের কাটা ঘুরতে ঘুরতে দিনটা মাস যখন শেষ হইতো, আবার সঙ্গে সঙ্গে যুদ্ধের ধামামা বাজাই দিত। মানে কেরম তাদের অবস্থা দেখছেন। এবং মুফাসসিরে কিরাম তাফসীরে মারিফাত কুরআনে লিখছেন যে মক্কার যারা ক্ষমতাধর যারা পার্টি ছিল, ক্ষমতাধর যারা বংশ ছিল, তারা কি করত, বলতো যে এটা তো মুহররম চলতেছে, মুহররম তো সম্মানিত মাস, তো আমরা এই বছরের জন্য সফরকে সম্মানিত বানালাম, মুহররমকে আমরা হারাম করলাম, মুহররমে যুদ্ধ চলবে, নাউজুবিল্লাহ। এরকম নিজেদের ক্ষমতার বলে তারা এরকম ভাবে তারা এই সম্মানিত মাসকে আপবিস করত। কিন্তু আল্লাহ তাআলার বিধান কোনো কি মানুষের আকল দ্বারা পরিবর্তন হয় না। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তাহলে এক কথায় এই মাসে আমাদেরকে উল্টা পাল্টা আল্লাহ নাফরমানি কিছুই করা যাবে না, শুধুমাত্র ইবাদত করতে হবে। কারণ আপনাকে আমাকে মনে রাখতে হবে সম্মানিত মাস চলতেছে, এই সম্মানিত মাসে সম্মান রক্ষা করা আমার জন্য ওয়াজিব। এটা কিন্তু আল্লাহ তাআলা বিশেষভাবে সম্মানিত করেছেন। আমাকে একটু নাড়াচাড়া দিয়ে বসতে হবে, যাতে করে আমি এই মাসের সম্মান রক্ষা করতে পারি, ঠিক না বা ঠিক? তাহলে এক নাম্বার হচ্ছে মুহররমের এক নাম্বার আমল হলো এই মাসের সম্মান রক্ষা করতে হবে, রক্ষা করা ওয়াজিব। দ্বিতীয় নাম্বার হচ্ছে রোজার আমল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কোন মাসে বেশি বেশি রোজা রাখব রমজানের পরে? আল্লাহর পয়গম্বর বলেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। ও আমার সাহাবায়ে কেরাম, রমজানের পরে যদি তোমরা বেশি বেশি রোজা রাখতে চাও, তাহলে আল্লাহর মাস মুহররম মাসে তোমরা বেশি বেশি রোজা রাখো। প্রত্যেকটা মাসই কার মাস? 12টা মাস কার মাস? কিন্তু এইখানে যে শাহরুল্লাহ, আল্লাহর মাস, আল্লাহর সাথে ইজাফত করছেন। এই ইজাফতকে আরবিতে বলা হয় আল ইজাফাতু লিত-তা'যীম, অর্থাৎ আল্লাহর সাথে এই ইজাফত করেছেন যাতে করে এই মুহররমের সম্মানটা বাড়ে। মুহররমকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, এই সম্মানিত মাসে বেশি বেশি রোজা রাখার কথা বলা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা থেকে, মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যান, কদিমাল মাদিনাতা ফাওয়াজাদাল ইয়াহুদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় চলে গেলেন, দেখেন ইহুদিরা রোজা রাখে, ইয়াউমা আশুরা তাসুমুনাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা হাদাল ইয়াউমুল্লাযী তাসুমুনাহু, এই ইহুদিরা, তোমরা আজকের দিনে রোজা রাখো, আজকের দিনটা কেমন দিন, কেন রোজা রাখো? তারা বলেন যে আজকের দিন ইয়াউমুন আযীম, আজকের দিনটা হলো মহান দিন। বলে কেমন মহান দিন? বলে নাজ্জা মুসা কওমাহু, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10 তারিখে বলে তাদেরকে নীলনদ পারি করে দিয়েছেন। আর ফিরাউনকে তার কম্বলের যার সৈন্যবাহিনী যারা ছিল, ওই তাদেরকে নীলনদে চুবিয়ে চুবিয়ে মেরেছেন, ডুবিয়ে মেরেছেন। এজন্য আমরা শুকরিয়া দান রোজা রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফানাহনু আহাক্কু ওয়া আউলা বিমুসা মিনকুম, তোমরা যদি তার শরণার্থে রোজা রাখতে পারো, তো আমি তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বলে একেবারেই তার বন্ধু, তিনিও পয়গম্বর, আমিও পয়গম্বর, তাদের আদর্শ আমিও লালন করি, আমরা লালন করি, তাহলে তো আমরা বেশি হকদার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই রোজাটা রাখা। এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে আশুরার দিনে রোজা রাখার বিষয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি
জালেম সম্প্রদায় ফিরাউনের আযাব থেকে মুক্তি পেয়েছেন এবং ফিরাউনকে আল্লাহ তাআলা ডুবিয়ে মেরেছেন। শুকরিয়া তান বিজয় আদায় করার লক্ষ্যে বিজয় দিবস হিসাবে বলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রেখেছেন এবং তার জাতি কওম সম্প্রদায় তারাও রোজা রেখেছেন। এই একটা বিষয়। তো আমরা সেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি রোজা রাখলাম তোমরাও রোজা রাখো, একটা। দ্বিতীয় হচ্ছে এখান থেকে আরেকটা শিক্ষা আমরা পাই, যখন কোনো জাতি, যখন কোনো গোষ্ঠী, যখন কোনো দেশ তারা বিজয় অর্জন করবে তো তখন তারা রোজা রাখার মাধ্যমে তাদের বিজয় দিবস পালন করবে। সুবহানাল্লাহ। এদিকে আর ঢুকলাম না, এখানেই রাখলাম। তবে এতটুকু জেনে রাখেন যে বিজয় দিবস হতে পারে আপনার রোজার মাধ্যমে। মুহতারাম হাজিরিন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনে রোজা রাখেন। একটা হাদিস বর্ণনা করলেন যে ব্যক্তি আশুরার দিনে রোজা রাখবে, আশুরা মানে হচ্ছে দশম, মুহররমের 10ম তারিখ। এই 10ম তারিখে যারা রোজা রাখবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পূর্বের 1 বছরের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু বড় বড় যে কবিরা গুনাহ আছে এই গুনাহগুলো ইস্তিগফার আমাদেরকে করতে হবে, ক্ষমা আমাদেরকে চাইতে হবে। আল্লাহর পয়গম্বর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই আশুরার দিনে 10ম মুহররমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা জাতির তাওবা কবুল করেছিলেন, একটা গোষ্ঠীর তাওবা কবুল করেছিলেন। কিয়ামত পর্যন্ত আমার উম্মত যদি এই 10 তারিখে ক্ষমা চায় এবং এই মাসের মধ্যে ক্ষমা চায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উম্মতের তাওবাও কবুল করে নেবেন। তাহলে এই মুহররমের 1 নাম্বার হচ্ছে আমরা কি করব? সম্মান রক্ষা করব। দ্বিতীয় নাম্বার হচ্ছে আমরা রোজা রাখব। রোজাটা হতে পারে আমাদের 30 দিন 29 দিন, যার যেরকম সক্ষম হয় ইচ্ছে হয় রাখতে থাকবে। কিন্তু একটা রোজা রাখা খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আশুরার 10ম তারিখের রোজা। আজকে 1 তারিখ, এরকম 10 নাম্বার তারিখে যে রোজাটা, ওই রোজাটা রাখলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিগত 1 বছরের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। মুহতারাম হাজিরিন, আশুরার দিনে অনেক কুসংস্কার আছে, অনেক উল্টাপাল্টা আছে। তো এখানে আমাদের একটা কথা বলতেছিলাম যে আশুরার কথা মনে হলেই, মুহররমের কথা আমাদের সামনে আসলেই আমাদের বিবেকে সিঙ্গেল দেয় হচ্ছে ওই কারবালার কথা। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার 50 বছর পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হয়েছেন। কত বছর পরে? 50 বছর পরে। তাহলে আর এই মুহররমের এই আশুরা সম্মানিত, যেই দিন আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করছেন, এবার বলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানে প্রশ্নটাই ঠিক না, তাও প্রশ্ন করতেছি কারণ মানুষ উল্টাপাল্টা করে। যেই দিন আসমান, মানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে শহীদ হয়েছেন নাকি আসমান জমিন আগে সৃষ্টি হয়েছে? প্রশ্নটাই হয় নাই। তবে মানুষের বিবেক এতটাই নিম্ন হয়ে গেছে, নিচে নেমে গেছে, এরা বুঝতেই চায় না আশুরা যে আগের থেকেই সম্মানিত। বলে আশুরার দিনে রাসূল আগেই রোজা রাখতে বলেছেন। আশুরার দিনে মুসা আলাইহিস সালাম রোজা রাখছেন। মুসা আলাইহিস সালাম আগে আসছেন না আমাদের হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে আসছে? হ্যাঁ, তাহলে কোনো কিছু হয়, মিলতেছে কিছু? আমরা যেটা ভাবি যে আশুরার দিনে, আমরা অনেকে প্রশ্ন করেন, প্রশ্ন করলে উত্তর দেয় কি যে আশুরার দিনে কেন রোজা রাখো? বলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তে শহীদ হয়েছিল, এই জন্য আমরা আশুরার দিনে রোজা রাখি। কি আজব অবস্থা! ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কই আসমান আর জমিন সৃষ্টি হওয়া, আসমান আর জমিন যেই দিন সৃষ্টি হয়েছে ওই দিন আল্লাহ তাআলা 12টা মাস গণনা করেছেন, ওই দিনই 4টা মাসকে সম্মানিত করেছেন। এর মধ্যে একটা মুহররম আছে না নাই? তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কোনো সম্পর্ক আছে? সম্পর্ক নাই। আশুরার দিন অনেক আগ থেকেই সম্ভ্রান্ত, আগ থেকেই সম্মানিত। এখন কথা হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আশুরার দিনে শহীদ হয়ে তার শাহাদাতের মর্যাদা আরো উত্তীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে
আশুরার বলে এই 10ম তারিখের চুর পরিমাণও সম্মান বাড়ে নাই, বরঞ্চ তার শাহাদাত এই দিনে হওয়ার কারণে তার শাহাদাতের মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, অনেকেই দেখবেন মুহররম শুরু হয়ে গেছে, এটা হয়তো এই অঞ্চলে কম, আমরা শহরে লেখাপড়া করেছি, ঢাকায় প্রথম ঢাকায় এগুলো বেশি। তারা এরকম ভাবে বিভিন্ন জায়গায় শরীরে ক্ষত বিক্ষত করে, রক্ত প্রবাহিত করে। যদি বলেন যে তোমরা কেন এগুলো করছো, বলে আপনারা জানেন না এই মুহররমেই তো, এই আশুরাতেই তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্মম ভাবে, মর্মান্তিক ভাবে শাহাদাতের পেয়ালা পান করেছিলেন, শাহাদাত বরণ করেছিলেন। আমরা তার বলে একটু তার বিষয়টা ফিল করার জন্য আমরা করছি। তাহলে ওয়েলকাম, স্বাগত, ঠিক আছে দোস্ত। এইবার রাসূলের নাতে তো শুধু হুসাইন ছিল না, হাসান ছিল, ছিল না? তাহলে হুসাইনের তোমার এত প্রেম, তাহলে হাসানের সম্পর্কেও তো তোমার প্রেম থাকা দরকার আছে না নাই? যদি থাকে তাহলে হাসান শহীদ হয় নাই? যে হুজুর হয়েছে। হাসান কিভাবে শহীদ হলো? বলে হাসান শহীদ হয়েছে বিষ পান করার মাধ্যমে। দোস্ত, তাহলে সুন্দর করে তুমিও এক জগ বিষ পান করো। পান করবে? কথা বলে না, পান করবে? তার মানে বোঝা গেল সব ভণ্ডামি, সব কি ভণ্ডামি, সব উল্টা পাল্টা। মুহতারাম হাজিরিন, এক কথাই বোঝানোর চেষ্টা করলাম, এই মুহররমে কোনো ধরনের বলে বিভিন্ন এগুলো অনেক কৃষ্টি কালচার আছে, এখানে আছে কিনা আমি জানি না, বিভিন্ন জায়গায় এগুলো আছে। বিভিন্ন ধরনের এরকম ভাবে হাই হোসেন করা, জিজিয়া করা, বলে এরকম ভাবে আঘাত করা, এরকম রক্তাক্ত করা, আবার এরকম ভাবে কবর করে, সুন্দর করে কবর করে লাল শালু দিয়ে এখানে নজরানা পেশ করে। আরো অসংখ্য অগণিত বিদআত কুসংস্কার আমাদের সমাজে আছে। এই সবগুলো হচ্ছে শিয়াদের থেকে দাঁড় করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আশুরার সম্মান রক্ষা করা এবং আশুরার রোজা রাখার তৌফিক দান করেন এবং সমস্ত কুসংস্কার থেকে, বিদআত থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন।